চট্টগ্রামের সাগরিকা স্টেডিয়াম রেলগেট এলাকায় মালবাহী ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি যাচ্ছি তার কাছে। ভয়াবহ ঘটনা ঘটেছে। মালবাহী ট্রেনের সাথে একটি চাল বোঝাই ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেই সংঘর্ষের ঘটনায় একজন মারা গেছে, এমনটি আমাদেরকে নিশ্চিত করেছেন পুলিশ ও স্থানীয়রা। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সাগরিকা স্টেডিয়াম সংলগ্ন যে রেলগেট এলাকা রয়েছে, এখানে একটি যে মালবাহী ট্রেনের ইঞ্জিনটি কিন্তু পুরোপুরি উল্টে গেছে এবং 31টি কন্টেনারবাহী মালবাহী আসলে ট্রেনটি ছিল, এর মধ্যে একটি মালবাহী কন্টেনারও কিন্তু উল্টে গেছে। তো সেক্ষেত্রে বলা যায় একটি ইঞ্জিন এবং একটি মালবাহী কন্টেনার উল্টে গেছে এবং এই লাইনটি এই মুহূর্তে পুরোপুরি বন্ধ রয়েছে। একটু জানিয়ে রাখি, এটি আসলে যাত্রীবাহী লাইন নয় এবং এটি হচ্ছে মালবাহী আসলে লাইন। এই পথ দিয়ে কিন্তু চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে বিভিন্ন মালামাল নিয়ে কিন্তু ট্রেনগুলো রওনা হয়। এবং আপনারা দেখতে পাচ্ছেন ভোর রাতে কি ধরনের ভয়াবহ ঘটনা ঘটেছে সেই ঘটনায় এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনের যে ইঞ্জিন সেটি কিন্তু পুরোপুরি কিন্তু উল্টে গেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রাক, এই ট্রাকটি কিন্তু পুরোপুরিও আসলে আমরা দেখছি ট্রাকের অবস্থা কিন্তু অনেকটাই খারাপ এবং এটি একটি চালবাহী ট্রাক ছিল। সেক্ষেত্রে এখানে এসে আসার পরে আমরা যে বিষয়টি জানতে পেরেছি, বিশেষ করে স্থানীয়দের সাথে কথা বলে, রেল কর্তৃপক্ষদের সাথে কথা বলে তিনি আমাদেরকে জানিয়েছেন, এখানে যিনি দায়িত্বে ছিলেন গেটম্যানের সাথেও কিছুক্ষণ আগে আমরা কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন তিনি নিয়ম মাফিকভাবেই সকল কাজ সম্পন্ন করেছিলেন। কিন্তু হঠাৎ করে সজোরে ঠিক ভোর 4:18 আসলে চাল বোঝাই ট্রাকটি দ্রুত গতিতে আসছিল, সে কারণে সেটি এসে সজোরে মালবাহী ট্রেনটিকে আঘাত করে, যে কারণে কিন্তু ট্রেনটি দুমড়ে মুচড়ে গেছে বা ট্রাকটিও পুরোপুরি দুমড়ে মুচড়ে গেছে। আপনারা সেটি দেখতে পাচ্ছেন। অন্যদিকে এলাকাবাসী যারা রয়েছে তারা অনেকটা অভিযোগ করে বলছেন গেটম্যানের গাফিলতির কারণে এই ঘটনাটি ঘটেছে, তারা সেটি অভিযোগ করছেন। তবে আমরা দেখেছি রেলের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে তারা এই মুহূর্তে কিন্তু এখানে এসেছেন এবং 4 সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। আসলে এই তদন্ত কমিটি যারা রয়েছে তারাও কিন্তু কাজ শুরু করেছেন। আমরা রেলওয়ের যিনি ঊর্ধ্বতন কর্মকর্তা তার সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন চিটাগাং গুডস পোর্ট ইয়ার্ড থেকে রাত 4:10 ঢাকা আইসিডি কমলাপুরের উদ্দেশ্যে কিন্তু এই ট্রেনটি ছেড়ে যাচ্ছিল। সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে মালবাহী ট্রেন এবং এখানে যে চালবাহী ট্রাক সেটির যে ভয়াবহ সংঘর্ষ, সেই সংঘর্ষের ঘটনায় কিন্তু আসলে এই দুর্ঘটনাটি ঘটেছে। আসলে রেলের ঊর্ধ্বতন যিনি কর্মকর্তা, আমরা একটু কথা বলতে চাই, আমরা সরাসরি আছি। স্যার, যদি একটু আমাদেরকে বলতেন আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন বা কি কারণে দুর্ঘটনাটি ঘটেছে? দুর্ঘটনাটা তো এটা প্রথমে বলেছে যে ট্রাক ড্রাইভার যে উনি সিগন্যালটা ফলো করেনি, কিন্তু রেল লাইনের কাছাকাছি যখন আসে এমনিতেই তার তো আসলে স্লো করা উচিত। আর দেখতে পাচ্ছেন যে গেট ব্যারিয়ারটা ভেঙে ফেলেছে, এটা হচ্ছে আপাত দৃষ্টিতে মূল কারণ। গেট ব্যারিয়ার কি দেওয়া হয়েছিল সবকিছু নিয়ে? হ্যাঁ, এখন স্পট থেকে দেখা যাচ্ছে গেট ব্যারিয়ারটা ভাঙা আছে এবং স্থানীয় লোকজন যারা বলেছে তারাও বলছে গেট ব্যারিয়ারটা দেওয়া ছিল। এখানে যারা প্রত্যক্ষদর্শীরা আছে বলতেছেন। তারপরে পুরোপুরি তদন্তের পরে এটা আমরা একদম চূড়ান্তভাবে রিপোর্টে এটা উল্লেখ করব। একটু যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে জানাতেন এটা কি ধরনের ট্রেন ছিল, কোথায় যাচ্ছিল? এটা একটি মালবাহী ট্রেন, চিটাগাং পোর্ট থেকে এই যে কন্টেইনার নিয়ে এটা ঢাকা যে কন্টেইনার ডিপো আছে সেখানে যাচ্ছিল। এটা যেহেতু এখন লাইন বন্ধ, কি ধরনের ক্ষতি হতে পারে? যাত্রীরা ক্ষতি হবে না আসলে পণ্যবাহী চলাচল বন্ধ? একটু আমাদেরকে জানান। পণ্যবাহী চলাচল কিছু সময়ের জন্য ডিসরাপ্টেড হবে, আর কোনো যাত্রীবাহী ট্রেন এই যে খুব বাধাগ্রস্ত হবে না, কারণ এই লাইনটা দিয়ে কোনো যাত্রীবাহী ট্রেন চলাচল করে না। আর ইঞ্জিন ওঠার ক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা নিচ্ছেন? আমরা রিলিফ ট্রেন কল করেছি, এটা কার্যক্রম চলমান আছে, শান্টিং চলতেছে, হয়তো 30 মিনিট 1 ঘন্টার মধ্যে রিলিফ ট্রেনটা চলে আসবে, তখন এটা উদ্ধারের কাজ সম্পন্ন হবে। ধন্যবাদ। আমরা রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলছিলাম। আসলে আমরা একটু দেখাতে চাই, তিনিও যেটি বলছিলেন যে ট্রেনের ব্যারিয়ার দেওয়া হয়েছিল, সেই ব্যারিয়ারটাও কিন্তু এখানে ভেঙে গেছে। আমরা আমাদের ক্যামেরায় একটু দেখাতে চাই। আসলে ট্রেনের ব্যারিয়ার কিন্তু আমরা দেখছি এখানে সেটিও কিন্তু দুমড়ে মুচড়ে গেছে একেবারে, এবং যে চালবাহী ট্রাকটি ছিল সেটিও দেখছেন আপনারা একপাশে কিন্তু উল্টে গেছে। আসলে যখন পুরোপুরি তদন্ত শেষ হবে তখন হয়তো বলা সম্ভব হবে আসলে গেটম্যানের দোষ ছিল নাকি ট্রাক চালকের দোষ ছিল। তবে আমরা যেটি আসার পরে যেটি দেখছি, এখানে একটি ইঞ্জিন পুরোপুরি উল্টে গেছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি মালবাহী ট্রেনটি 31টি কন্টেনার মালবাহী ট্রেন, তার মধ্যে একটি মালবাহী কন্টেনার ট্রেন কিন্তু উল্টে গেছে, সেটিও কিন্তু আমরা দেখছি। তো সেক্ষেত্রে বলা যায় রেল কর্তৃপক্ষ, রেলওয়ে পুলিশ সবাই একসাথে এখানে নিরাপত্তারক্ষীরা কাজ করছেন। কি কারণে আসলে এই দুর্ঘটনাটি ঘটেছে সেই বিষয়ে আসলে তদন্ত চলছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত সাগরিকা রেলগেট এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর।
ট্রেন দুর্ঘটনার খবর জানছিলাম চট্টগ্রাম থেকে।